রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতির সময় আটক করা হয়েছে কিশোর গ্যাংয়ের 7 জনকে। তারা ভাইস্তা বিল্লাল গ্রুপের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গতরাতে শেখেরটেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় চাপাতি সহ নানান ধারালো অস্ত্র। রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকা। চুরি ছিনতাই এখানে প্রায় প্রতিদিনের ঘটনা। বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় শেখেরটেক ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় কিশোর গ্যাং 7 জনকে। উদ্ধার করা হয় চাপাতি, সামুরাই সহ বেশ কিছু ধারালো অস্ত্র। এদের আটকের খবরে ভিড় করেন স্থানীয়রা। তাদের দাবি, চক্রটির সদস্যদের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে আতঙ্কে পুরো এলাকা। ওদের অত্যাচারে এই এলাকায় মানুষ, পুরুষ মহিলা কেউ হাঁটতে পারে না। অনেক রাত্রে আসি, কাজ করে নিরাপদে যাইতে পারি না। এমন পরিমাণে রিস্ক হয়ে গেছে এই জায়গায় সামান্য মানুষ বা হইলো যে নর্মালি যারা কাজ করে গার্মেন্টস শ্রমিকদের পর্যন্ত ধরে। সেদিন আমরা 400 টাকা নিয়ে যাচ্ছি, এটা আমাদের কাছ থেকে চাপাটি ধরে আর নিয়ে নিছে। আমরা চাই এদেরকে জামিন না দেখ, অনেক দিন তার লাগে ওদের শাস্তি হোক। এ সময় আদাবর থানার ওসি জানান, গোপন তথ্যে অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে এখানে তৎপর। প্রথম একজনকে গ্রেপ্তার করলাম, তার তথ্য অনুযায়ী আমরা এখানে তারা প্রস্তুতি নিতেছিল ডাকাতির জন্য। এই সময় তাদেরকে আমরা দুই পাশ দিয়ে আমরা ঘেরাও করি। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তো যার কারণে আমরা তাদেরকে খুব ভালোভাবেই এখানে পাকড়াও করতে সক্ষম হয়েছি। বুধবার তারা প্রস্তুতি নিচ্ছিল একটি মুরগির খামারে ডাকাতির। 3 মে আদাবরে বিল্লাল ও সোহেলকে গ্রেফতারের প্রতিশোধ নিতে তারা পুলিশের সোর্সের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলেও জানায় পুলিশ। এজন্য শরীয়তপুর ও মাদারীপুর থেকে আনা হয় ভাড়াটে সন্ত্রাসী। রাতে একজনকে কোপাবে, মানে যিনি ওদের এক বড় ভাই মাউরা সোহেল, এই মাউরা সোহেলকে যিনি ধরে দিয়েছে, ওকে আজকের কোপাবে রাতে। আর মোহাম্মদপুর টাউন হলে আজকে একটা ডাকাতি করবে, এই মর্মে একটা তথ্য, এবং সেকেটাকে করবে, এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। একজন আসছে হলো আপনার শরীয়তপুর থেকে, মাদারীপুর থেকে। এরা জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াতে পারে স্থানীয়দের এমন শঙ্কায় পুলিশ বলছে সেক্ষেত্রে আরও কঠোর হবেন তারা। তারা যতবারই জামিনে আসবে, আমরা ততবারই যদি এসে ক্রাইম করে, আমরা ততবারই তাদেরকে ধরবো। আইমন সাজিদ, ইস্টার্ন নিউজ, ঢাকা।